আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে আসলে আপনারা রাজনৈতিকভাবে এটাকে টানাটানি করবেন না, কারণ আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি না। তবে রাজনৈতিক কিছু মানুষ রয়েছে। গত ভিডিওতে আমি বলেছি যে বিএনপির একজন নেত্রী, উপরের একজন নেত্রী, যিনি কেন্দ্রীয় একজন নেত্রী, শামা ওয়াজেদ, ওনার একটা মদ্যপান করে একটা ক্লাবে কিছু অংশ ভিডিও ভাইরাল হয়েছিল। ইতিমধ্যে আরেকটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যে অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে। অনেকগুলো ভিডিও যখন আসছে যে ওনার 17 মিনিটের একটা ভিডিও, উনি আরেকজন কেন্দ্রীয় নেতার সাথে 17 মিনিটের একটা ভিডিও নাকি ভাইরাল হয়েছে। তবে আমি আজকে এই ভিডিওতেও বলবো যে আসলে কি তাই, যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং কি সেই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং কি ওই ভিডিও নিয়ে কিছু কথা বলতে চাই, এবং বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ঘটনাটা কতটুকু সত্য। যে আমাদের দেশে গুজব নামে, যে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, একজন সেলিব্রিটি হোক, যে কারোর নামে এবং কি যে কেউর ভিডিও মাঝে মধ্যে ভাইরাল হতে দেখি আমরা, কল রেকর্ডিং ভাইরাল হতে দেখি। তো আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিসম্মত, এটা আদৌ কি সত্য কিনা, এটা জাস্টিফাই করার একমাত্র দায়িত্ব হচ্ছে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, যারা আইন বিভাগের লোক রয়েছে, তাদের উচিত যে এটিকে জাস্টিফাই করে জাতির সামনে এটিকে প্রকাশ করা, যে আসলে যে ঘটনাটি ঘটে, যে গুজবটি ছড়ায়, যারা তৃতীয় পক্ষ কিছু লোক আছে এই দেশটাকে সবসময় বিশৃঙ্খল করা এবং কি একে অন্যের উপরে সবসময় লেগে থাকা, তাদেরকে শনাক্ত করে যে তারা কেন গুজব রটায় এবং কি গুজবের কারণে অনেক সময় আমরা দেখেছি আমাদের বাংলাদেশে গুজবের কারণে কারো প্রাণ যায়, গুজবের কারণে একটা সমাজ, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, গুজবের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে শুধু বিএনপির নেত্রী বিষয়ে তা না, যে কোনো বিষয়ে যখন আসবে, যে কোনো একটা বিষয় যখন গুজব হবে, যে রেকর্ডিং হোক, কল রেকর্ডিং হোক, বা কোনো ভিডিও হোক, কোনো লিঙ্ক হোক, যে কোনো বিষয়কে নিয়ে কারোর উপরে কোনো অভিযোগ আসলে সাথে সাথে এটাকে তদন্ত করে এবং কি সুষ্ঠুভাবে তদন্ত করে জাতির সামনে আবার পেস্ট করা, যে বিষয়টা গুজব, বিষয়টা সঠিক না, সত্যটা এটা। কারণ গুজবের কারণে আমাদের দেশে আমরা দেখেছি অনেক সময় যে গুজবের কারণে মারামারি, গুজবের কারণে বিভিন্ন জায়গায় এই যে হামলা মামলার শিকার হয়। শামা ওয়াজেদের একটা ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছে এবং কি 17 মিনিটের নাকি ভিডিও। ওই ভিডিওটা আসলে কতটুকু সত্য এবং কি জাতির এই সময়, যে বিশেষ করে তাদের দলের যে দুর্দশা এখন বর্তমানে, যে তাদের নেত্রী জেলে রয়েছে এবং কি তাদের নেত্রীর যে চিকিৎসা নিয়ে তাদের সবসময় আন্দোলন দেখি আমরা, তাদের অবস্থানটুকু চিন্তা করে এবং জাতির সামনে এটিকে সত্যটা প্রকাশ করা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি দায়িত্ব রয়েছে তাদের দলীয় যে ফোরাম রয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় যারা নেতা রয়েছে, যদি বিষয়টা যদি সত্যি হয় তাহলে সেটিও প্রকাশ করা, আর মিথ্যা হলে যারা এটাকে গুজব বলে রুটিয়েছিল, যারা এই ধরনের বাজে কথা বলেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।